কলেজ পড়তে গিয়ে যদি আপনার সঙ্গে কোনো অন্যায় হয় তাহলে আপনি অভিযোগ কোথায় করবেন? আর ইউজিসি রুলস 2026 এই জন্যই নিয়ে আসা হয়েছে ছাত্রদের সুরক্ষা দেওয়ার জন্য। সত্যি কি ছাত্রদের সুরক্ষা দেবে? চলুন আজকে সহজ ভাষায় আমরা বুঝে নিই। হ্যালো ফ্রেন্ডস, আমি তৌসিফ আহমেদ। আজ আপনাদের সঙ্গে কথা বলবো ইউজিসি রুলস 2026 নিয়ে। ভারতবর্ষে এই রুলসটা নিয়ে আসা হয়েছে সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের জন্য, শুধুমাত্র বৈষম্য বন্ধ করার জন্য। এই নিয়মে আসলে কি কি আছে? ছাত্রদের জন্য উপকার হবে না নতুন কোনো ঝামেলা? ইউজিসি মানে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, 2026-এ নিয়ে আসা হয়েছে। প্রমোশন অফ ইকুইটি ইন হায়ার এডুকেশন রেজুলেশন 2026। এই নিয়মের মূল লক্ষ্য হলো জাত পাত লিঙ্গ এবং প্রতিবন্ধকতার বৈষম্যকে বন্ধ করা। তার সাথে সাথে কলেজ ক্যাম্পাসকে সবার জন্য নিরাপদ রাখা। নতুন নিয়মে কি কি আছে চলুন জেনে নিই। ইকুয়াল অপরচুনিটি সেন্টার প্রতিটি কলেজে থাকতে হবে এবং বঞ্চিত ও পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা সাহায্য পাবে। ইকুইটি কমিটি যদি কেউ বৈষম্যের অভিযোগ জানায় তাহলে এই কমিটি দ্রুত অ্যাকশন নেবে। আর যদি কেউ কলেজের সিদ্ধান্তে সন্তুষ্ট না হয় তাহলে বাইরের একজন অফিসার থাকবে যে নিরপেক্ষভাবে এই সমস্যাটাকে সমাধান করবে। 24x7 অনলাইন পোর্টাল ও হেল্প সেন্টার খোলা থাকবে, যেখানে দিনরাত 24 ঘন্টার জন্য অভিযোগ নেওয়া হবে। যে রুলস গুলো ঠিক করা হয়েছে আর এই রুলস এর বাইরে গিয়ে যদি কেউ কাজ করে আর কলেজ যদি সেই ব্যবস্থা না নেয় তাহলে কলেজকে বাতিল করে দেওয়ার পর্যন্ত ক্ষমতা রয়েছে ইউজিসি রুলসে। অভিযোগ পাওয়ার 24 ঘন্টার মধ্যে মিটিং এবং 15 দিনের মধ্যেই রিপোর্ট আর 7 দিনের মধ্যেই অ্যাকশন। সবাই কিন্তু এই ইউজিসি রুলসে সন্তুষ্ট নয়। অনেকেই বলছেন নিয়মগুলো স্পষ্ট নয়, এখানে মিথ্যে অভিযোগের সুযোগ থাকতে পারে। আর এই কারণ থেকে দেশের অনেক জায়গায় প্রতিবাদ চলছে। সুপ্রিম কোর্ট কিন্তু আপাতত এই ইউজিসি রুলসকে স্থগিত রেখেছে। এখন আগের নিয়মেই সবকিছু চলছে। ইউজিসি রুলস ভালো উদ্যোগ না খারাপ, প্লিজ আপনারা জানাবেন। আপনার মতামত কি প্লিজ কমেন্টে এসে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।